কোশ্চেন নাম্বার 1, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। এখন স্তম্ভটির ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল 20/2 সেন্টিমিটার ইকুয়াল 10 সেন্টিমিটার। চোঙাকৃতি অংশের উচ্চতা ইকুয়াল 2.8 মিটার ইকুয়াল 280 সেন্টিমিটার। অতএব চোঙাকৃতি অংশের আয়তন সমান পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 280 ঘন সেমি ইকুয়াল 22/7 ইন্টু 100 ইন্টু 280 ঘন সেমি ইকুয়াল 88,000 ঘন সেমি। এবং শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান 1/3 পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 42 ঘন সেমি ইকুয়াল 1/3 ইন্টু 22/7 ইন্টু 100 ইন্টু 42 ঘন সেমি ইকুয়াল 4400 ঘন সেমি। সমগ্র লোহার স্তম্ভটির আয়তন সমান 88,000 প্লাস 4400 ঘন সেমি ইকুয়াল 92,400 ঘন সেমি। অতএব লোহার স্তম্ভটির ওজন সমান 92,400 ইন্টু 7.5 গ্রাম ইকুয়াল 6,93,000 গ্রাম ইকুয়াল 693 কেজি। কোশ্চেন নাম্বার 2, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ আর ইকুয়াল √25 এর স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার সেমি ইকুয়াল √625 মাইনাস 400 সেমি ইকুয়াল √225 সেমি ইকুয়াল 15 সেমি। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন ইকুয়াল 1/3 পাই ইন্টু 15 হোল স্কোয়ার ইন্টু 20 ঘন সেমি। ধরি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল x সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 15 সেমি হলে আয়তন ইকুয়াল পাই এক্স স্কোয়ার ইন্টু 15 ঘন সেমি। প্রশ্নানুসারে পাই এক্স স্কোয়ার ইন্টু 15 ইকুয়াল 1/3 পাই ইন্টু 15 হোল স্কোয়ার ইন্টু 20 বা 45 পাই এক্স স্কোয়ার ইকুয়াল 4500 পাই এক্স স্কোয়ার ইকুয়াল 100 বা এক্স ইকুয়াল 10। অতএব চোঙটির ভূমিতলের ব্যাস ইকুয়াল 2 ইন্টু 10 সেন্টিমিটার ইকুয়াল 20 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 3, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো এই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। শঙ্কু আকৃতি লোহার টুকরোগুলির ব্যাসার্ধ ইকুয়াল 6/2 সেমি ইকুয়াল 3 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 4 সেন্টিমিটার। অতএব 60টি নিরেট শঙ্কু আকৃতি লোহার টুকরোর মোট আয়তন ইকুয়াল 60 ইন্টু 1/3 পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 ঘন সেমি ইকুয়াল 720 পাই ঘন সেমি। ধরি জলতলের উচ্চতা 8 সেমি বৃদ্ধি পাবে। অতএব লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের বৃদ্ধি পাওয়া 8 সেমি উচ্চতার জলের আয়তন ইকুয়াল পাই ইন্টু 24/2 এর হোল স্কোয়ার ইন্টু h ঘন সেমি ইকুয়াল 144 পাই h ঘন সেমি। শর্তানুসারে 144 পাই h ইকুয়াল 720 পাই বা h ইকুয়াল 720 ডিভাইডেড বাই 144 ইকুয়াল 5। অতএব জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে।
কোশ্চেন নাম্বার 4, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করি। ধরি লম্ববৃত্তাকার শঙ্কু ও বক্রতলের ভূমিতলের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির তির্যক উচ্চতা L ইকুয়াল √r² প্লাস h² একক। প্রশ্নানুসারে πrl = 2πrh = 5:8 বা πr × √r² প্লাস h² = 2πrh = 5:8 বা √r² প্লাস h² = 2h = 5:8 বা √r² প্লাস h² ডিভাইডেড বাই 2 = 5/8 বা 8 × √r² প্লাস h² = 10h। উভয় পক্ষে বর্গ করলে 64 × r² প্লাস h² = 100h² বা 64r² = 100h² মাইনাস 64h² বা r²/h² = 36/64 বা r/h = √9/16 বা r/h = 3:4। অতএব উহাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:4 হবে। কোশ্চেন নাম্বার 5, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। নিরেট লোহার প্রতিটি গুলির ব্যাসার্ধ ইকুয়াল 1/2 সেমি। ধরি টি নিরেট গুলি পাওয়া যাবে। অতএব শর্তানুসারে ইকুয়াল 4/3 পাই ইন্টু 1/2 এর হোল কিউব ইকুয়াল 4/3 পাই ইন্টু 8 এর হোল কিউব বা x/8 ইকুয়াল 512 বা x ইকুয়াল 512 ইন্টু 8 ইকুয়াল 4096। অতএব 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 4096টি গুলি পাওয়া যাবে। কোশ্চেন নাম্বার 6, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। লোহার দণ্ডটির আয়তন ইকুয়াল পাই ইন্টু 32 এর হোল স্কোয়ার ইন্টু 35 ঘন সেমি। প্রতিটি শঙ্কুর আয়তন ইকুয়াল 1/3 পাই ইন্টু 8 এর হোল স্কোয়ার ইন্টু 28 ঘন সেমি। অতএব শঙ্কুর সংখ্যা হবে পাই ইন্টু 32 এর হোল স্কোয়ার ইন্টু 35 ডিভাইডেড বাই 1/3 পাই ইন্টু 8 এর হোল স্কোয়ার ইন্টু 28t ইকুয়াল 3 ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 ডিভাইডেড বাই 8 ইন্টু 8 ইন্টু 28t ইকুয়াল 60t। অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। কোশ্চেন নাম্বার 7, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাস এবং উচ্চতা হবে 4.2 ডেসিমিটার এবং লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই ইন্টু 4.2/2 এর হোল স্কোয়ার ইন্টু 4.2 ঘন ডেসিমি ইকুয়াল 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/10 এর হোল স্কোয়ার ইন্টু 42/10 ঘন ডেসিমি ইকুয়াল 22 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 42 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ঘন ডেসিমি ইকুয়াল 19.404 ঘন ডেসিমি। অতএব নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন হবে 19.404 ঘন ডেসিমি। কোশ্চেন নাম্বার 8, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। ধরি চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। গোলকটির ঘনফল সমান 4/3 পাই r³ ঘন একক এবং লম্ববৃত্তাকার চোঙটির আয়তন সমান πr² h ঘন একক।
প্রশ্নানুসারে 4/3 πr³ ইকুয়াল πr²h, বা 4r ইকুয়াল 3h, বা r/h ইকুয়াল 3/4, বা r/h ইকুয়াল 3:4। অতএব চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হবে 3:4। কোশ্চেন নাম্বার 9, 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে লিখি। নিরেট আয়ত ঘনাকার টুকরোর আয়তন ইকুয়াল 6.6 × 4.2 × 1.4 ঘন ডেসিমি ইকুয়াল 38.808 ঘন ডেসিমি। প্রতিটি গোলকের আয়তন ইকুয়াল 4/3 π × 2.1/2 এর হোল কিউব ঘন ডেসিমি ইকুয়াল 4/3 × 22/7 × 2.1/2 × 2.1/2 × 2.1/2 ঘন ডেসিমি equal 4 × 22 × 2.1 × 2.1 × 2.1 divided by 168 ঘন ডেসিমি equal 4.851 ঘন ডেসিমি। অতএব গোলকের সংখ্যা ইকুয়াল 38.808 divided by 4.851t equal 8t। অতএব মোট 8টি নিরেট গোলক তৈরি করা যাবে এবং প্রতিটি গোলকের আয়তন হবে 4.851 ঘন ডেসিমি। কোশ্চেন নাম্বার 10, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি দণ্ডটির দৈর্ঘ্য h সেমি, লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল 2.8/2 সেমি ইকুয়াল 1.4 সেমি। শর্তানুসারে π × 1.4 এর হোল স্কোয়ার ইন্টু h ইকুয়াল 4/3 × π × 4.2 এর হোল কিউব, বা 14/10 এর হোল স্কোয়ার ইন্টু h ইকুয়াল 4/3 × 42/10 এর হোল কিউব, বা 14 × 14 ডিভাইডেড বাই 10 × 10 × h ইকুয়াল 4 × 42 × 42 × 42 ডিভাইডেড বাই 3 × 10 × 10 × 10, বা h ইকুয়াল 4 × 42 × 42 × 42 × 10 × 10 ডিভাইডেড বাই 3 × 10 × 10 × 10 × 14 × 14 ইকুয়াল 50.4। অতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে 50.4 সেমি। কোশ্চেন নাম্বার 11, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। রৌপ্য গোলকটির আয়তন ইকুয়াল 4/3 π × 6/2 এর হোল কিউব ঘন ডেসিমি ইকুয়াল 4/3 π × 27 ঘন ডেসিমি ইকুয়াল 36 π ঘন ডেসিমি। ধরি দণ্ডটির ব্যাসার্ধ হবে r ডেসিমি, অতএব দণ্ডটির আয়তন হবে πr² × 1 ঘন ডেসিমি ইকুয়াল πr² ঘন ডেসিমি। শর্তানুসারে πr² ইকুয়াল 36 π, বা r² ইকুয়াল 36, বা r ইকুয়াল 6। অতএব দণ্ডটির ব্যাস ইকুয়াল 6 × 2 ডেসিমি ইকুয়াল 12 ডেসিমি। কোশ্চেন নাম্বার 12, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি, সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। ধরি দণ্ডটির দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, দণ্ডটির ব্যাসার্ধ ইকুয়াল 3.2 ডেসিমিটার ইকুয়াল 32 সেমি। অতএব দণ্ডটির আয়তন ইকুয়াল π × 32 এর হোল স্কোয়ার ইন্টু h ঘন সেমি। প্রতিটি গোলকের আয়তন ইকুয়াল 4/3 π × 8 এর হোল কিউব ঘন সেমি। শর্তানুসারে π × 32 এর হোল স্কোয়ার ইন্টু h ইকুয়াল 21 × 4/3 π × 8 এর হোল কিউব,
বা 32 ইন্টু 32 ইন্টু এইচ ইকুয়াল 7 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বা এইচ ইকুয়াল 7 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ডিভাইডেড বাই 32 ইন্টু 32 ইকুয়াল 14। অতএব দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 13, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমি উপরে উঠবে তা হিসাব করে লিখি। লোহার গোলকগুলির ব্যাসার্ধ ইকুয়াল 21/2 সেন্টিমিটার ইকুয়াল 21/2 ইন্টু 10 ডেসিমিটার ইকুয়াল 21/20 ডেসিমিটার। 100টি লোহার গোলকের আয়তন ইকুয়াল 100 ইন্টু 4/3 পাই ইন্টু 21/20 এর হোল কিউব ঘন ডেসিমি ইকুয়াল 100 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 ঘন ডেসিমি ইকুয়াল 485.1 ঘন ডেসিমি। চৌবাচ্চার জলতল এইচ ডেসিমি উপরে উঠবে। প্রশ্নানুসারে 21 ইন্টু 11 ইন্টু এইচ ইকুয়াল 485.1 বা এইচ ইকুয়াল 485.1 ডিভাইডেড বাই 21 ইন্টু 11 ইকুয়াল 2.1। অতএব চৌবাচ্চার জলতল 2.1 ডেসিমি উপরে উঠবে। কোশ্চেন নাম্বার 14, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। বস্তু তিনটির ব্যাসের দৈর্ঘ্য সমান, সুতরাং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ধরি অর্ধগোলক, শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। অতএব অর্ধগোলকের উচ্চতা ইকুয়াল অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল r একক। অতএব শর্তানুসারে শঙ্কু এবং অর্ধগোলকের উচ্চতা r একক হবে। শঙ্কুর আয়তন ইকুয়াল 1/3 পাই r স্কোয়ার ইন্টু r ঘন একক ইকুয়াল 1/3 পাই r কিউব ঘন একক। অর্ধগোলকের আয়তন ইকুয়াল 2/3 পাই r কিউব ঘন একক এবং চোঙের আয়তন ইকুয়াল পাই r স্কোয়ার ইন্টু r ঘন একক ইকুয়াল পাই r কিউব ঘন একক। অতএব অর্ধগোলক, শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত সমান 1/3 পাই r কিউব to 2/3 পাই r কিউব is to পাই r কিউব equal 1/3 is to 2/3 is to 1 equal 1 is to 2 is to 3। কোশ্চেন নাম্বার 15, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। 1 সেমি পুরু ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল R ইকুয়াল 6 সেমি এবং ভিতরের ব্যাসার্ধ স্মল r ইকুয়াল 6 মাইনাস 1 সেমি ইকুয়াল 5 সেমি। ফাঁপা গোলকটির আয়তন ইকুয়াল 4/3 পাই ইন্টু ক্যাপিটাল R কিউব মাইনাস স্মল r কিউব ইকুয়াল 4/3 পাই ইন্টু 6 এর হোল কিউব মাইনাস 5 এর হোল কিউব ঘন সেমি ইকুয়াল 4/3 পাই ইন্টু 91 ঘন সেমি ইকুয়াল 364 পাই ডিভাইডেড বাই 3 ঘন সেমি। ধরি দণ্ডটির দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। দণ্ডটির ব্যাসার্ধ স্মল r ইকুয়াল 2 সেন্টিমিটার। অতএব দণ্ডটির আয়তন ইকুয়াল পাই ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু h ঘন সেমি ইকুয়াল 4 পাই h ঘন সেমি। শর্তানুসারে 4 পাই h ইকুয়াল 364 পাই ডিভাইডেড বাই 3 বা h ইকুয়াল 364 পাই ডিভাইডেড বাই 3 ইন্টু 4 পাই ইকুয়াল 91/3 ইকুয়াল 30 হোল 1/3। অতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে 30 হোল 1/3 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 16, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের হস্তচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে এবং কত ঘন মিটার কাঠ নষ্ট হবে হিসাব করি। আয়তঘনাকার কাঠের লগের আয়তন ছিল
সমান 2 ইন্টু 14/10 ঘনমিটার ইকুয়াল 3.92 ঘনমিটার। লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ হবে 14/2 ডেসিমিটার ইকুয়াল 7 ডেসিমিটার ইকুয়াল 7/10 মিটার। লম্ববৃত্তাকার গুঁড়িটির আয়তন ইকুয়াল পাই ইন্টু 7/10 এর হোল স্কোয়ার ইন্টু 2 ঘনমিটার ইকুয়াল 22/7 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 ইন্টু 2 ঘনমিটার ইকুয়াল 308/100 ঘনমিটার ইকুয়াল 3.08 ঘনমিটার। নষ্ট হওয়া কাঠের পরিমাণ ইকুয়াল 3.92 মাইনাস 3.08 ঘনমিটার ইকুয়াল 0.84 ঘনমিটার। অতএব লম্ববৃত্তাকার গুঁড়িতে 3.08 ঘনমিটার কাঠ থাকবে এবং 0.84 ঘনমিটার কাঠ নষ্ট হবে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ধরি ভূমির ব্যাসার্ধ হবে x একক, 1/3 পাই ইন্টু x স্কোয়ার ইন্টু r ইকুয়াল 4/3 পাই ইন্টু r কিউব বা x স্কোয়ার ইকুয়াল 4r বা x ইকুয়াল 2r। অতএব সঠিক অ্যান্সার হবে এ অপশনের 2r একক। কোশ্চেন নাম্বার 2, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত হবে? ধরি শঙ্কুটির উচ্চতা 8 সেমি এবং ব্যাসার্ধ r সেমি। অতএব 1/3 পাই r স্কোয়ার h ইকুয়াল পাই r স্কোয়ার ইন্টু 5 বা h ইকুয়াল 15। অতএব সঠিক অ্যান্সার হবে বি নাম্বারের অপশন 15 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? চোঙটির মধ্যে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ r একক, সুতরাং ব্যাস হবে 2r একক। অতএব সঠিক অপশনটি হবে বি নাম্বারের 2r একক। কোশ্চেন নাম্বার 4, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার ব্যাসার্ধ r একক এবং উচ্চতা r একক হবে। অতএব শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই r স্কোয়ার ইন্টু r ইকুয়াল পাই r কিউব বাই 3 ঘন একক। অতএব সঠিক অপশন হবে ডি নাম্বারের পাই r কিউব বাই 3 ঘন একক। কোশ্চেন নাম্বার 5, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সবচেয়ে বড় যে নিরেট গোলক কেটে নেওয়া যাবে তার ব্যাস ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে। অতএব সঠিক অপশনটি হবে এ নাম্বারের x একক। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। কোশ্চেন নাম্বার 1, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 পাই r কিউব বর্গ একক। যেহেতু অর্ধগোলক দুটি ভূমি বরাবর জোড়া, সুতরাং তা একটি পূর্ণ গোলকের আকার ধারণ করবে যার ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার বর্গ একক। তাই বিবৃতিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 2, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই r l প্লাস 2 পাই r h প্লাস 2 পাই r স্কোয়ার বর্গ একক। যেহেতু শঙ্কুর ভূমিতল ও অর্ধবৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জোড়া,
তাই মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের একটি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। তাই বিবৃতিটি মিথ্যা। শূন্যস্থান পূরণ করি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 2, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয়। কোশ্চেন নাম্বার 3, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ড্যাশ হবে। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন সমান হবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে হিসাব করে লিখি। ধরি নিরেট চোঙের উচ্চতা 8 সেন্টিমিটার এবং উভয়ের ব্যাসার্ধ 8 সেমি। অতএব প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 15 বা এইচ ইকুয়াল 5। অতএব নিরেট চোঙের উচ্চতা হবে 5 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 2, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা হিসাব করে লিখি। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা এইচ একক। প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল 4/3 পাই আর কিউব বা এইচ ইকুয়াল 4r। অতএব গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত ইকুয়াল 2r/h ইকুয়াল 2r/4r ইকুয়াল 1:2। কোশ্চেন নাম্বার 3, সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি। বস্তু তিনটির ব্যাসের দৈর্ঘ্য সমান, সুতরাং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ধরি চোঙ ও শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। অতএব গোলকের উচ্চতা ইকুয়াল গোলকের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল 2r একক এবং শর্তানুসারে চোঙ ও শঙ্কুর উচ্চতা 2r একক হবে। অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত ইকুয়াল পাই আর স্কোয়ার ইন্টু 2r ইস টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r ইস টু 4/3 পাই আর কিউব equal 2:2/3 is to 4/3 equal 6:2 equal 3:1:2। কোশ্চেন নাম্বার 4, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে লিখি। ধরি তাদের ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা এইচ একক। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল √r² প্লাস এইচ স্কোয়ার একক। প্রশ্নানুসারে 2 পাই আর স্কোয়ার ইকুয়াল পাই আর ইন্টু √r² প্লাস এইচ স্কোয়ার বা 2r ইকুয়াল √r² প্লাস এইচ স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করলে 4r² ইকুয়াল r² প্লাস এইচ স্কোয়ার বা 3r² ইকুয়াল এইচ স্কোয়ার বা r² বাই এইচ স্কোয়ার ইকুয়াল 1/3 বা r বাই এইচ ইকুয়াল 1/√3 বা r/h ইকুয়াল 1:√3।
দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত ইকুয়াল 1:√3 হবে। কোশ্চেন নাম্বার 5, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং গোলকের ব্যাসার্ধ r একক এবং শঙ্কুর উচ্চতা h একক। প্রশ্নানুসারে 4/3πr³ ইকুয়াল 2 × 1/3πr² বা 4/3πr³ ইকুয়াল 2/3πr² বা 2r ইকুয়াল h বা r/h ইকুয়াল 1/2 বা h/r ইকুয়াল 2/1 বা h/r ইকুয়াল 2:1। অতএব শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 2:1 হবে।